তো আজকে সেই সাক্ষী গোপাল লীলা আস্বাদন করব। তো আজকে প্রথমে আমরা আস্বাদন করব নবদ্বীপ লীলা। তো আমরা শ্রী চৈতন্য মহাপ্রভু মাত্র তিনি 24 বছর বয়স, 24 বছর বয়সে তিনি কি করলেন, সন্ন্যাস মন্ত্র গ্রহণ করার পর তিনি কি করেছে, সকল ভক্তদেরকে নয় বৃন্দাবনের পথে চলেছে। এই সকল ভক্তদেরকে যখন নিয়ে চলেছে, এই দাদা নিত্যানন্দ সকল নদিয়াবাসীকে বললেন, তোমরা ঘরে থেকে তাড়াতাড়ি করে দেখবে এই নবদ্বীপ আলো করে কে যাচ্ছে গো, তাই তোমরা তাড়াতাড়ি করে এসে দেখবে। ও তোরা দেখবি যো দিয়া ওদের সোনার নদিয়া, হচ্ছে মাতার দুলালিয়া, ওগো নেচে নেচে যা। ভাবে নৃত্য করছে, আজকে সকল নদিয়াবাসী একটা কাজ করছে, সেই কাজটা আপনারা করবেন কি?
করতে পারবেন? বলি আর ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে সচির দুলাল নৃত্য করে নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে সচির দুলালে নৃত্য করে নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে সচির দুলাল নৃত্য করে নদিয়া নগরে আর ভক্তগণ সবে মিলে উলুধ্বনি করে তোরা রাখি জড়িয়া সচির নদিয়া সচির মাতা দুলালিয়া জয় জয় নিতাই গৌর মারতি গৌর হরি 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 আমার শ্রী চৈতন্য মহাপ্রভু নিচে নিচে চলেছে তাই আজকে মানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবার তিনি বদনে কৃষ্ণ নাম গাইছে তাই এই গানটা কিন্তু আমরা এরা সবাই জানে তাই এই গানটা একটু বদন ভরে সবাই মিলে গাইবেন কেমন ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে হরি বল ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে যে জন শ্রী কৃষ্ণ ভাজে সে হয় আমার প্রাণ রে শ্রী কৃষ্ণ
চলেছে। আরে যেতে 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 পৌঁছে গেলেন কোথায় না ভাগীরথী তীরে। ভাগীরথী তীরটা কোথায় মা? উড়িষ্যা জেলা। সে উড়িষ্যা জেলায় পৌঁছে গেলে সেই মন্দিরের সামনে সবাই মিলে উপস্থিত হয়েছে। আরে যেই না সকল ভক্তরা সেই মন্দিরের সামনে এসেছে, তাই মন্দিরের সামনে যেই না এসেছে আজকে নিতাই চাঁদকে জিজ্ঞেস করছে গৌরচাঁদ, দাদা এই যে মন্দিরটা দেখতে পাচ্ছি এটা কার মন্দির, এটা কিসের মন্দির? হ্যাঁ রে ভাই তুই জানবি এটা কার মন্দির, এটা কিসের মন্দির? হ্যাঁ দাদা আমি জানতে চাই এটা কার মন্দির, এটা কিসের মন্দির? যেই না বলেছে এবার নিতাই চাঁদ গৌরচাঁদকে বলছে কি মন্দির? সাক্ষী গোপাল সে তো সাক্ষী গোপাল, গোপাল সে তো সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল সে তো সাক্ষী গোপাল, গোপাল সে তো সাক্ষী গোপাল, সাক্ষী 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 গোপাল সে তো সাক্ষী গোপাল, গোপাল সে তো সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল সে তো সাক্ষী গোপাল, সাক্ষী গোপাল সে তো সাক্ষী গোপাল। ও মায়ের কি গোপাল? হ্যাঁ কার আলাউটা হলো গো? নিতাই গৌর ঘুরি বল সর্বনাশ, একটুখানি না বুঝতে বলে রে কোমরে ওলাউটা হয়ে গেল। নিতাই গৌর হরি বল। হ্যাঁ হরিনাম বাসনে বসতে গেলে তো হাঁটু মুটির খুব যন্ত্রণা হয়, কিন্তু যাত্রা শুনতে গেলেও কোমরে যন্ত্রণা হয় না, বাউল শুনতে গেলেও কোমরে যন্ত্রণা হয় না, আর টিভি সিরিয়ালে বসলে তো একদমই যন্ত্রণা হয়। যখন বাড়িতে টিভি সিরিয়াল দেখি তখন কিন্তু একেবারে ঘুমও আসে না আর ক্লান্ত বোধও হয় না। 12টা পর্যন্ত যদি দেখতে হয় তাতেও দেখবো, কোনো অসুবিধা নাই। যতটা যে কীর্তন বাজনা শুধু ঘুম পেয়ে যায়, কেন যে শুধু ঘুম পায় বোঝেই বুঝতে পারছি না, কেন ঘুম পেয়ে যায়? হ্যাঁ কি বাবা ঘুম পায় না? ভাগবতের আসরে গেলে ঘুম পাবে, আর কীর্তন শুনতে আসলে তাতেও ঘুম পেয়ে যায়। কেন জানেন না? কলি কি বলা হয়েছে যে কোন তুমি ধর্মীয় অনুষ্ঠানে গেলে তোমার ধর্মীয় অনুষ্ঠানে তোমার কোনো প্রবেশ করা যাবে না। ধর্মীয় অনুষ্ঠানটা কি না? কীর্তনটা একটা ধর্মীয় অনুষ্ঠান, ভাগবত সেটাও তো ধর্মীয় অনুষ্ঠান, কিন্তু ওই যাত্রা বলুন, অর্কেস্ট্রা বলুন, বাউল বলুন, ওইগুলো কি ধর্ম অনুষ্ঠান? ধর্ম নয়, ওতে কোনো ধর্ম নাই। তবে বাবা তাহলে কলির কাজ কি? কলির কাজ হলো অধর্ম করানো আর পাপ করানো। তাই কলি মনে মনে চিন্তা করলো যদি আমি হরিনাম বাসরে ভাগবতের আসরে যদি আমি না যাই তাহলে তো সবই বেশি করে পূর্ণ অর্জন করে নেবে, তাহলে কেউ আর পাপ করবে না, তাহলে আমার কাজের কি হবে? আমার তো কাজটা সব নষ্ট হয়ে যাচ্ছে। পাপ যদি করে তখনই তো আমি পাপ করাতে পারবো, আর পাপ যদি করা বন্ধ করে দেয় তাহলে তো হবে না। তাই কলি চিন্তা করলো আমি তো যেতে পারবো, কিন্তু আমার দুজন কন্যা আছে। কি না? কলির বড় কন্যার নাম হলো অলস আর ছোট কন্যার নাম হলো নিদ্রা। এই দুজন কন্যা। তাই এই বড় কন্যা যখন প্রথমে আপনার মধ্যে এসে যাবে কি হবে? ওইবারে শুধু বারে বারে হাই তুলবেন, বিরক্ত ভাব আসবে, হরিনাম আর ভালো লাগবে না। আর ছোট কন্যা যখন আপনার মধ্যে এসে যাবে তখন আপনার কি অবস্থা হবে? না বারে 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 বার করে ঝুঁকবে। তাহলে হরিনাম বাসরে বসে বসেও যদি আপনার মধ্যে পাপ হয়ে যায় তাহলে মায়েরা হরিনাম করে কি আর পূর্ণ অর্জন হবে আপনার? তাহলে হরিনামটা সোনার মতন শুনতে হবে, তবে কিন্তু আপনার ঘুম পাবে। সোনার মতন শুনতে হবে। যদি বলে দূর আর ভাল লাগে না, কি কীর্তন গাইছে, এই সুর নড়ে গেল, এইটা স্পিডে চলে গেল, এই ভাবে যদি বিচার করেন
এইভাবে যদি বিচার করতে থাকেন তাহলে আপনার হরিনাম শোনাও যা আর না শোনাও তা, দুটোই সমান। হরিনামটা যেমনই হোক, আমি তো আর পদ্ম পলাশ নয় 1,30,000 নেব। আমি সাধারণ কীর্তনী, আমি জুনিয়র কীর্তনী, আমি সিনিয়র হতে পারি না। আপনাদের গ্রামে হয়তো অনেক সিনিয়র কীর্তন আছে, কিন্তু আমি সিনিয়র না, আমি পদ্ম পলাশ নয়, আমি জি বাংলাতে যাই না, আমি আপনাদের চরণ তলে এসেছি। তাহলে বিচার করলে হবে না, হরি নামের জলে আপনাকে ডুব দিতে হবে, হরি নামের জলে আপনাকে ডুব দিতে হবে। বিচার করে হরিকে পাওয়া যায় না, হাইকোর্টে গেলে হরিকে পাওয়া যাবে না, আর আদালতে গেলে হরিকে পাওয়া যাবে না। হরিকে পেতে হলে কোথাও যাওয়া লাগবে না, কোন মঠ মন্দির যাওয়া লাগবে না। তাহলে হরি পাবো কোথায়? না হৃদয় মন্দিরে। ভগবান পাবো কোথায়? না হৃদয় মন্দিরে। কিন্তু এটাই আমরা বুঝি না, যে মন্দিরটা ইট পাথর বালি সিমেন্টের তৈরি করি, সেই মন্দিরে যে প্রথমে নামি দামি ধূপকাঠি জ্বালায়, আর যে মন্দিরে স্বয়ং ভগবান আছে, সেই মন্দিরে আমরা কি করি? না বান্ডেন বান্ডেন বিড়ি জ্বালাই। আপনি আমার বাবা ক্ষমা করবেন, আপনার কন্যার মতন আমি, সত্যি এই কথাগুলো আমি বলতে চাই না, কিন্তু মানুষ নামতে নামতে এত নিচে নেমে গেছে বাবা, যে এগুলো কীর্তনীদেরকে বলতে হচ্ছে। যদি একটু যদি হৃদয় মন্দিরটাকে ওই মন্দিরের থেকে একটু ভালো করে, যে মন্দিরে ভগবান থাকে সে মন্দিরে ধূপ জ্বালাচ্ছেন, কিন্তু যে মন্দিরটা ভগবান তোমাকে যত্ন করে সযত্ন করে দিয়েছে, তাহলে সেই মন্দিরে তুমি কি দিতে পেরেছো? কি দেবে? সেই মন্দিরে শুধু দুফোঁটা নয়ন জলে মুখটাকে ভাসিটাকে একটিবার ডাকার মতন ডাকুন মা, তাহলে তোমাকে কোথাও যেতে হবে না, কোনো মঠ মন্দিরে যেতে হবে না, বৃন্দাবনে নবদ্বীপ কোথাও যাওয়া লাগবে না, তুমি ঘরে বসেই গোবিন্দ পাবে, তুমি ঘরে বসে গোবিন্দ পাবে। তবে শুধু ডাকার মতন তাকে যে ডাকতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে গৌর।